বয়তুল মোকাররম ইমাম বলে যায় না? হ্যাঁ, কতক্ষণ বলে গেছে। আবার কাফিলউদ্দিন সরকার কাছে এই জান্নাতি, ওই কাফিলউদ্দিন সরকারের খবর নেই। কতক্ষণ দেখা এর খবর নাই। আবার জয়পুরহাটের একটা এমপি কাছে হযরত শেখ হাসিনা। একটা ইমামের নামের পূর্বে হযরত কেউ কয় না। হযরত ইমাম সাহেব ভালো আছেন কয় কেউ, কিছু কয় না। ইমামের নামের আগে হযরত নাই, বক্তার নামের আগে হযরত নাই, মসজিদের সভাপতির নামের আগে হযরত নেই। অথচ প্রধানমন্ত্রীর আগের নামে এই জয়পুরের এমপি কাছে হযরত শেখ হাসিনা। হুজুর কথা কন না। আবার এই বাগমারা হুজুর দোয়া করতে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আর ওই দোয়া তুই কবুল হা থাকে, ওই মরে যাবি তো। আমার মতো লোক থাকলে ওটি পুঁতে ফেলে দেব তো কি কবার কোনো তুই কলুবি রে কথা। আবার ওই সরকারেরই শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারির তাই বলেছে, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দিয়ে দাও। এই তুই লোকটা কি, তুই লেখাপড়া শিখা, তুই শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার কারণ তুই তো কুশিয়ারও প্রতিমন্ত্রী হওয়ার অধিকার নাই। হ্যাঁ, কি দুঃখ। আমার এই সরকার পতনের কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রীর সাবেক উনি বক্তৃতা দিয়েছেন যে আপনারা সবাই আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বেশি করে ডাকেন, আর আল্লাহ করেন আল্লাহ এই দেশকে জালিমার খুনিদের হাত থেকে বাঁচাও। উনি দোয়া করছেন, ওই দোয়া কবুল হয়ে গেছে, আমাদের কোনো দোষই নেই। মানুষ যখন উল্টাপাল্টা কয় আসল কথা মুখ দেবার হবে। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম খালি বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরেল আমাকে মাথার লাগতে, আমাকে মার খাওয়ার কথা নয়। এই কোরআন যার কাছে আছে, পৃথিবীর এমন কোন রাজনীতিবিদ, এমন কোন দেশে কোরআনের চেয়ে দামি কোন কিতাব কোন মানুষের কাছে নেই। অথচ কোরআন থেকে আমরা দেশের শান্তি পাচ্ছি না। কারণ কি জানেন? রসুলের সময় যত সাহাবী ছিলেন সব ছিলেন নিরেট মূর্খ, কোনো আক্ষরিক জ্ঞান ছিল না। তারা নিজেরাই বলছেন যে আনা উম্মি, আমি অশিক্ষিত লোক। প্রত্যেক শ্রবণ শক্তি সম্পন্ন দুইটা কান দিয়েছে, এই কান দিয়ে কোরআনের কথা শুনলে না, রসুলের কথা শুনলে না, ইসলামের কথা শুনলে না, সুদ হারামের কথা শুনলে না, এমনি করে করে আল্লাহর হালাল কথাগুলি শুনলে না, হারামের পেছনে পেছনে দৌড়ালে, এই কানটা যারা ওই পথে ব্যয় করলে, আমি আল্লাহ বলে দিচ্ছি ওই কানওয়ালার জন্যে জাহান্নাম আমি পয়দা করেছি। তাহলে বলুন তো, আল্লাহর এই বাণীকে যদি আমরা গুরুত্ব দিতাম, অর্ধেকের বেশি মানুষ একদিনে ভালো হয়ে যেতাম। আসুন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুহার 124 নম্বর আয়াতে বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, যখন তোমাদের সামনে আল্লাহর নসিহত, আল্লাহর জিকির, আল্লাহর বয়ান, আল্লাহর কথা, আল্লাহর ওয়াজ যখন আলোচনা করা হয়, তোমাদেরকে শোনানো হয়, ওয়াজিলাত কুলুবুহুম নয়, ওই সময় আল্লাহ বলেছেন যদি এর থেকে তুমি মুখ ফিরাইয়া নেয়া অ্যাবাউট টান, বিপরীত দিকে যদি চলতে থাকো, কোরআনের কথা মন লাগে না, ভালো লাগে না, রসুলের আদর্শ ভালো লাগে না, বিপরীত দিকে চলতে থাকো, আমি আল্লাহ বলে দিচ্ছি দুনিয়ার জীবিকা তোমাদের সংকীর্ণ করে দেওয়া হবে। জীবিকা সংকীর্ণ করে দেওয়ার একমাত্র লক্ষ্য হলো কোরআন শুনবো, কোরআনের পথে যদি না চলি, আল্লাহ বলেছেন তোমাদের জীবিকা সংকীর্ণ করে দেওয়া হবে। কার কথা? আমরা বাংলাদেশের মানুষ। জীবিকা সংকীর্ণ মানে কি? আমাদের চারিপাশে সব আছে,
কিন্তু সব সংকীর্ণ। কারণ কি? জীবনের সাথে যতগুলি ব্যবস্থা জড়িত, কারো জীবনে শান্তি নাই। কথা বল না কেন? এখানে আল্লাহ বলছেন জীবিকা সংকীর্ণ, মানে কি? জীবনের সাথে যেগুলা অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা সংকীর্ণ করে দেওয়া হবে। আমাদের আস্তে আস্তে বুঝতে পারতাম যে আমরা আল্লাহর পথে চলি না, এই জন্য জীবিকা সংকীর্ণ করে দিয়েছেন কে? এরপর আল্লাহ বলছেন শুধু সংকীর্ণ করে দিই আমি ক্ষান্ত হব না। আদালতে আখিরাতে যেদিন তোমাদেরকে আমি উঠাবো, ওই দিন তোমাদেরকে অন্ধ করে উঠানো হবে। যত মানুষ কোরআনের কথা শুনবি ওই অনুযায়ী চলবে না, তারা আখিরাতে কানা হয়, একটু কানা। এমনি চোখ থেকে মানুষ অ্যাক্সিডেন্ট করে, আর কিয়ামতের দিন কানা হলে কি বিপদ হবে জানেন? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন 5 প্রকার দোষ যাদের থাকবে। সূরা কফে আছে আলকিয়া ফিহা জাহান্নামা কুল্লু কাফফারিন আনিদ। প্রত্যেক মানুষ হাসরের ময়দানে হাজির হবে। 5 প্রকার দোষ যাদের থাকবে তাদেরকে আল্লাহ ফেরেশতাকে বলবেন তোমরা ধরো আর জাহান্নামে ফেলে দাও, ধরো আর জাহান্নামে ফেলে দাও। নাউযুবিল্লাহ। এখন ফেরেশতারা বলবে আল্লাহ আমরা তো জানি না 5 প্রকার দোষ কে কে করছে, আমলনামা তো গলার ধুলেন নাই, আমরা বুঝতে পারতেছি না, কাদেরকে ধরবো কাদেরকে ফেলে দেবো? আল্লাহ বলবেন যাদের চোখ অন্ধ তাদেরকে ফেলে দাও, কোনো মিজান হবে না। অথচ কোরআনে আছে ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন করার দিনটা সত্য। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, নেকির পাল্লা যার ভারী হবে সে জান্নাতে যাবে, এটা আল্লাহর কথা। কিন্তু আল্লাহ বলছেন না, কোনো হিসাব হবে না, জিজ্ঞাসা হবে না, মিজান হবে না, ধরবো ফেলে দেবো, ধরবো ফেলে দেবো। এত মানুষের বিচার হবে না তো? মানুষ কি কম বক্তৃতা শোনে, কিন্তু মানুষ কাজ করে না। সেই জন্য আমাকে এই দুরবস্থা। এমনি মুখের দাড়ি মেহেন্দি আছে, মাথার টুপি আছে, দেখলে মধ্যে জিবরাইল হারিচ্ছে, কিন্তু অক যদি টাচ করেন যে কোরআনের আইন চাও, তখন চোখ এত বড় বড় কয় হ্যাঁ তুমি আবার রাজনীতি শুরু করছো। হ্যাঁ কথা কয়। আপনাকে জান্নাতে যদি যেতে চান, আপনি রাজনীতি করে জান্নাতে যেতে হবে। আপনি যদি জাহান্নামে যেতে চান, রাজনীতি করেই জাহান্নামে যেতে হবে। পথ তো দুটা, কয়টা পথ? এই কোরআন কার? এই কথাগুলা কার? এই কোরআন কে নাযিল করছেন? তার কোরআনের দল কয়টা? একটা। কোরআনে আছে দল দুটো, কয়টা? একটা হলো হিজবুল্লাহ, আর একটা হিজবুল শয়তান। তাহলে আল্লাহ নিজেই দলের প্রতিষ্ঠাতা। হিজবুল্লাহর দল কি ভাই? আল্লাহ নিজে হিজবুল্লাহর দলের প্রতিষ্ঠাতা। তাহলে আপনি যদি আল্লাহর দলের পক্ষ যদি না নেন, তাহলে আপনার খবর আছে। কি আছে? আল্লাহ নিজে দল করছে, সেই দল করতে আপনার ইনকার মন ভালো লাগে না। মানুষ দল করছে, সেই দলের পাশে নেয়াদারুক করে আমরা দৌড়াই, কথা ঠিক কিনা? আপনার তখন যদি বলি ভাই আল্লাহর দল করে, ভাই আমি দল টল করি না, রাজনীতিও করি না, তাহলে তুমি মরার আগে বলে দেবে আমার কবরের মধ্যে যখন শোয়াবে কোনো দলের নাম লেদান থাও না, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। হে আল্লাহ তোমার নাম লে মাইয়াতকে রসুলের দলে তুলে দিলাম। আচ্ছা বলেন তো, আপনি যেহেতু দুনিয়াত করেন কোনো দল করি না, তাহলে আপনাকে বলে দিতে হবে বাবা আমি মারা গেলে আমার ছেলে তোমরা হুজুরক দিয়ে বলো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে নির্দলীয়। কি কথা কয়? আপনি কবরের মধ্যে দল ঢুকবেন মরার পর, আর বাঁচাতে মোট্টা টাক্কা শয়তানের পক্ষে ফুরাবেন। এই দল করে জান্নাতে দেওয়া যায় না। যাই না ভোট দেয় তাই তারই দল করে, কথা ঠিক কিনা? ভোট ডাক দিবেন তাই তারই দল করে। এই ভাই আপনি কি তার বারবার কি দেখান? আপনি কোন কি আছে? হিলবুত কি আছে? এগুলা এই যে কি কে আমার করছেন? আপনি ইসকনের বিরুদ্ধে প্রস্তুতি কি রেখে শুনবে? আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত কে কবি দেয়? এই রেখে দিতে ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। এটা কি? সেটা তো আমি আগে আপনার না স্লিপ দিতে তো কথিত, আপনি স্লিপ দিতে আমি কইনি। ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান এটা আমি স্লিপ না দিতে আমি কথিত, যেহেতু মসজিদের বক্তৃতা ওরে কইলে আপনার মাথার বুদ্ধি নেই, আপনি কথা বোঝেন না। আপনার কথা শুনে শুনে বক্তৃতা দিই, তাহলে আমার বউ চল ভাতই পাবেন না। আপনি কোন শোনে এসএসসি পাস করেছেন? কোন শোনে?
75 আমি 76 সালে 2 বছর গ্যাপ দিয়ে দাখিল পাঠ করি। 76 মজিবরের আগে আমি 76 পাঠ করছি। আমি তো ইয়ামুরু আদিককে ভাই করলাম না। আমি বক্তৃতা এই আছে খালি কানে কানে স্লিপ ইটাও করো অ করো, আমাকে মানে কেটে লিয়াচ্ছেন আপনি। বক্তৃতা করে জানা কিছু জানা মানে আইসানি স্লিপের গাদি বলছে। মানুষকে বক্তৃতা ভাই যেদিন গাছ ধরে সেই দিন কি রস পড়া, কোনো 20-22 দিন খালি দরা বাটাল আর খলি লিয়া ওঠে, গাছও হাত পাও ধরে গাছি যে ভাই তুই এনে রস দে ভাই, দে ভাই। মাংনায় জিবাদ মিথ্যা না কাটা চাইছে চাইছে কয় ভাই এনে রস দে ভাই। গাছ তখন কয় তুই যা, তুই তেল মাখাতে থাক। কথা কর 22 দিন পর গে তেল ওই রস ছাড়ে কতক্ষণে গা। আর আমি যদি উঠে যদি মানুষের টাকা চাই, মানুষ কই বাবুরে উঠে ওর ভিক্ষা করা লাগবে। কি কথা ঠিক কিনা? হুজুরটা আদায় আমি এমন সময় করব, আমার তো নলেজ আছে কি ভাই নাই। আবার সবাই যদি খালি কন এই যে ইসকনের বিরুদ্ধে আছে, আমি কি ডক্টর ইউনুস ডক্টর যে থমুতো কিন্তু ইসকনের বিরুদ্ধে এটা ডক্টর ইউনুসও বলা লাগবে, দেশের প্রশাসনিক কর্মকর্তাকে বলা লাগবে। বক্তা কয়া লাভ হবে? আমাকে আমরা সার্কুলার দিচ্ছি, মসজিদে ইমাম সার্কুলার দেয়, সবাদ বক্তারা সার্কুলার দেয়। কোনোদিন কি সার্কুলার কায়েম হতা? কেন কায়েম হয়নি? আমাদের হাতত ক্ষমতা নেই। আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা থাকতো 5 মিনিটের মধ্যে এই দেশে সুদ হারাম করতাম। আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা নাই। ওই দীপুমনির হাতের ক্ষমতায় ছিল, মমতাদের হাতের ক্ষমতায় ছিল। সেই জন্য সংসদে কথা ফাট্টা যায়, বক্তা ফাট্টা যায়। দীপুমনি বলেছে প্রাইমারি বইত দেবদেবীর ছবি দাও, তারপরে কি করো ব্যাঙ্গের মতো লাপান শিখাও, তিরিং তিরিং সাইকেল চালান শিখাও। এই কথা কর। আবার কোথায় আলু ভর্তা অনেকদিন হলে বানাচ্ছেন আপনারা, হয়তো লবণ কম হয়, মরিচ কম হয়, আমরা আলু ভর্তা বানান শিখাই। কে তোরে আলু ভর্তা বানান শেখানো হবে, মানুষকে আলু ভর্তা খাচ্ছে না। আবার করতে দিয়া করো ব্যাঙ্গের লাখান লাফাও। এদের হাতে ক্ষমতা ছিল, এত বড় নির্লজ্জ, এত বড় ফাইসার জিনিস সংসদে কায়েম হয়ে গেছে। কারণ ওদের ক্ষমতা ছিল, ওরকে সার্কুলার অহেতুক কাজের যদি দিয়ে থাকে সেটাই সংসদে কায়েম হয়ে গেছে, কারণ ওদের ক্ষমতা আছে। আমরা কোরআনের কথা ডাইরেক্ট আল্লাহর কথা বলি, একটা কথা সমাজে কায়েম হয় না, কারণ আমাদের হাতে ক্ষমতা নাই। ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পর 12 বছর গুজরে চলে গেল। 52 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে মেরাজের জন্য ডাকলেন। উনি মেরাজে ডেকে নিয়ে রসুলকে 14টা কর্মসূচি দিলেন। 14টা কর্মসূচি, তার একটা কর্মসূচি হলো নামাজ কায়েম করতে হবে 5 ওয়াক্ত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন। এই বাংলাদেশে মেরাজের উপর মিলাদ হয়, মেরাজের উপর তরকারি হয়, মেরাজের উপর দই মিষ্টি খায়, জিলাপি খায়, মিলাদ মাহফিল করে। কিন্তু 14 দফার একটা দফা হলো নামাজ কায়েম করো। অথচ বাংলাদেশ 54 বছরের স্বাধীন হলো, এখনো বাংলাদেশে নামাজের তুলনায় বেনামাজি কয়েক গুণ বেশি। এত নামাজ নামাজ বক্তৃতা, এত মসজিদ, মাটির ঘর ছিল মসজিদ, অন্ধকার ছিল, সর্ষের তেল খুরিদ করে দিয়ে সলতে দিয়ে মানুষ নামাজ পড়েছে। আমি নিজে, আমার আব্বা মসজিদের ইমাম ছিলেন, বাঁশের একটা গোছ পুঁতে মাথা ফাটিয়া দিয়া ওটি পেলা দিয়া সলতে দিয়ে আমরা নামাজ পড়েছি, কথা ঠিক কিনা? সেই মসজিদ এখন স্টাইলস, তারপরে সব আলো টালো দিয়া ঝাড়বাতি দিয়ে একবার টোন টাইট। কিন্তু মসজিদ টোন টাইট হলো, মুসল্লি টোন টাইট। এর কারণ কি? মুসল্লি নামাজি হতে গেলে ইমামের শক্তি নাই, তাবলীগের শক্তি নাই, আমি বক্তা আমার শক্তি নাই। নামাজ যদি কায়েম করতে চান কোরআনকে বলতে হবে, কোরআন তুমি বলো আমার দেশে এত মসজিদ তবুও নামাজ কেন কায়েম নাই? কোরআন বলবে তোমার মাথা কি ঠিক আছে? তুমি চোখটা খোলো, কোরআন শরীফ মেলাও, সূরা আল হজের 41 নম্বর আয়াত তুমি পড়ো। ওই অনুযায়ী যদি বাংলাদেশে নামাজ কায়েম করা না হয়, পৃথিবীতে বক্তব্য দেয়া সমাজে নামাজ কায়েম হবে না।
আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সমাজে নামাজ কায়েম হোক, আপনারা কি চান? কারা কারা চান দুহাত তুলে দেখান। আল্লাহু আকবার। যতগুলি বাবাই কানা এসেছি, আমাদের সন্তান যারা 10 থেকে 16 বছর 22 বছর পর্যন্ত বাড়িতে আছে কিংবা মাহফিলে আছে, এরা কি 5 ওয়াক্ত সবার বাড়ির নামাজ পড়ে? তাহলে নামাজ যদি কায়েম করতে চান, আপনার সন্তানকে যদি নামাজি বানাতে চান, আমার আল্লাহর পরামর্শ ছাড়া অন্য কোনো রাস্তায় কি নামাজ কায়েম হবে? আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, তুমি যদি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, যদি কর্তৃত্ব জমিনের হাতে পাও, 4টি দফা চালু করবা। প্রথম করবে নামাজ কায়েমের আইন, তারপরে দ্বিতীয় যাকাত আদায়ের আইন, তৃতীয় হলো ন্যায় কাজের আদেশ তুমি কায়েম করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার পৃথিবীর জমিনে যদি কায়েম করে, আমার আল্লাহ বলেছেন আমার পরে তার হুকুমটাই হলো সবচেয়ে বড় হুকুম। সরকারের হুকুম সবচেয়ে বড় হুকুম। আল্লাহ বলেছেন সরকার যদি আইন করে, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ভাত্রা পরিমাণ 70 টাকা করে জরিমানা, বেতের সহ 6 ওয়াক্ত 470, 420 টাকা। আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর, 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা হাজুর। যারা নামাজ পড়বে না, বেনামাজি হবে ইমাম মুয়াজ্জিন। আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো, আগামীকাল এই মহাদেবপুর ওসির কাছে বেনামাজির তালিকা আপনি দিয়ে দেন। 4:30টায় ফজরে আযান হবি, 2:45 থেকে বেনামাজির বউ বাপ মা ওর ডাকে তুলবি, বাবা তোর 14 থেকে ঢোকার আশা আছে? কোথায় আইন হয়ে গেছে, তুই যদি নামাজ না পড়িস প্রতি ওয়াক্তের জন্য 70 টাকা জরিমানা। তাহলে বেতের ধরে 6 ওয়াক্ত 420, আর 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা হাজুর তোর খাটা লাগবে। যদি পারিস ফিরে থাক, না পারলে ওযু করে মুয়াজ্জিনকে ডাকিলে জুম্মাত যা। 3টার সময় যাবি, 3টার সময় যায় মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও করবি। একটা গ্রামে নিচে 50 জন, উপর 250 জন পর্যন্ত বেনামাজি খালি কচ করছে। কি এই লোকগুলা সব মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও করুক। মুয়াজ্জিন বলবি কে ব্যাপার, কে এত হই কে, এই কি হচ্ছে তোমাকে? কোথায় নামাজ আযান দিবে যাবেন না? তোর মুয়াজ্জিন মোবাইল বার করে দেখে কেবল 3:15 কে রে। এখন আমি তো মোবাইল অ্যালার্ম দিয়ে দেখছি 4:40, আমার 4:20 ডাকে তুলবি। আমি চলে যাবো ওযু করে মসজিদে। করছে না চলেন এখন আগে ভাগে যাবো। ওরা জানে যাক নাম দিবার খোঁজে থানা, ও কি ডাকে লেগে গেলে আমাকে নাম দিবে না। যদি চেয়ারম্যান মেম্বারকে নাম দেওয়ার দায়িত্ব দিত, ওর যারা ভোট দিয়েছে তারা যদি বেনামাজিও হয় ওর নাম দিবে না, পারলে নামাজি লোকের নাম দিয়ে দিবি। আল্লাহ বলছেন রাষ্ট্র শক্তি ছাড়া নামাজ কায়েম হবে না। আর আমরা মুন্সিরা বকে বকে মরে যাচ্ছি, ওই ইমামের বেটা নামাজ পড়ে না, মুয়াজ্জিনের বেটা নামাজ পড়ে না, হাজির বেটা ওযু করে না, মোতাল্লির বেটা টিপুল বেনামাজি। তাহলে রাষ্ট্র শক্তি সবচেয়ে জরুরি। আগে নামাজ কায়েমের জন্য সরকার ইসলামী কায়েম করিতেই কার কথা। আচ্ছা কন্ত এই আরে 1 মাস পর শীত হবি না ভাই? সেই শীত হবি। এখন কারু কারু আজমা আছে, হাঁপানি আছে, সর্দি লাগে, এই বিভিন্ন রোগ আছে। এখন কেউ যদি ফজরে আযান শুনে মনে করে জুম্মাত গেলে ভালোই হলে হলি, কিন্তু ওযুর কাছে যা দেখে ট্যাপের পানি খালি বরফ, তখন মনে করছে আচ্ছা আপাতত ওযু না করে বিনে ওযুতে ফজরের নামাজটা পড়েলি, পরে বেলা উঠলে 10টার দিকে পানি তো গরম হয়ে যাবে, তখন ওযু করে নেবো, নামাজ হবে। তাহলে নামাজের জন্য ওযু কি ফরজ? তাহলে নামাজের জন্য ওযু ফরজ। ওযু যদি কেউ না করে তার নামাজ হবে না। তাহলে আপনাকে চিন্তা করতে হবে রসুলের আদর্শ কি ছিল। রসুল 52 বছরে মেরাজত থেকে নামাজ আনছেন। 1 বছর নবী আর সাহাবীরা 1 বছর মক্কাতে নামাজ পড়ছেন, কিন্তু যখন নামাজ পড়ছেন কাবার দিক হয়, তোর কাবার মধ্যে 360টা মূর্তি। এই কথা বল। 7ম হিজরি পর্যন্ত মদিনার থেকে রসুলের সাহাবীরা নামাজ পড়ছেন, নবী নিজে তাও কাবার দিকে হয়, কাবার ভেতরে 360টা মূর্তি। কথা ঠিক কিনা?
হযরত আয়েশা সিদ্দিকাকে রাসূলুল্লাহ বলছেন যে আয়েশা সিদ্দিকা, আমার খুব কষ্ট হচ্ছে, যে ঘরের দিকে নামাজ পড়ছি ওই ঘরের মধ্যে দেবতা আছে, এরকম না সরালে তো আমার ভাল লাগে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জ্ঞানবান উম্মাহাতুল মুমিনিন ছিলেন, উনি বলছেন হুজুর আপনি যে সরাবের দেবেন আপনার হাতে তো ক্ষমতা নেই, ওরা মারামারি করবি, অতএব যখন ক্ষমতা থাকবে তখন আপনারা সরাবেন। অষ্টম হিজরিতে ফতে মক্কার পর ওইগুলো আল্লাহর নবী সরাবে কি ভাই? সরাইনি। তাহলে আমি কথাটা বুঝতে যাচ্ছি কি, মক্কার থেকে উনি হিজরত করে মদিনাত গেলেন, কোবা পল্লীতে 3 দিন ছিলেন, একটা লামসাম পাতা বুঝাতে একটা মসজিদে কোবা তৈরি করছিলেন, ওটি নামাজ পড়ে ইয়েসরিবে গেলেন। ইয়েসরিবে যাওয়ার পর উনি মসজিদ বানালেন না, মাদ্রাসা নয়, দাড়ি টুপি যুব্বা কিছু নয়, উনি আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা করলেন, আগে ইসলামী রাষ্ট্র কায়েম করতেন। কারণ কি, ইসলামী রাষ্ট্র ছাড়া এখানে কোনো আইন পৃথিবীতে বাস্তবায়ন করা সম্ভব নয়। তাহলে উনি আগে ইসলাম কায়েম করে, ইসলামী রাষ্ট্র কায়েম করে উনি তারপরে মদিনার যাত্রা শুরু করতেন। তাহলে ওযু না করলে যেরকম নামাজ হয় না, ইসলামী রাষ্ট্র কায়েম না করলে 99.5% ঈমান নিয়ে বাঁচা যায় না। আমরা মনে করছি আগে মাদ্রাসা মসজিদ করি, দাড়ি টুপি জুব্বা এতেকাব তাবলীগ তওবা তিল্লাহ জামাত পীর সাহেব যত ধর্মের কাজ আছে, কুরবানি, তারপরে উমরা হজ করে টোনটাইট হয়ে ওই কবে যে ইসলাম কায়েম করবি আল্লাহ ভালো জানে। এই বাংলাদেশে সুদের অর্থনীতি আছে, যারা ঢাকাতে আছে এরা 100 কোটি 500 কোটি 1000 কোটি 2000 কোটি দেশের এই নিম্ন পর্যায়ে তারা ব্যবসা করে, কমপক্ষে 20 লাখ 50 লাখ টাকা সিসি লোন করেনি ভাই। তার সমাজে সুদের অর্থনীতি আছে, একজনের ইমান নাই, একজন খালি দাড়ি টুপি আছে ইমান, আত্মায় নওগাঁ নদীতে কবে ভাইজা দৌমনত চলে গেছে ওই টুই মাঝে ঘুরতেইছে, মাথাটা ঠিক আছে। আগে মূল কাজ হলো ইসলাম বিজয় করা, আগে রাষ্ট্র ইসলাম করা লাগবে, অন্যায় এমনি পালা যাবে। যদি শীত আসে কেউ কি কোনোদিন ফানের সুইদত আঙ্গুল দেয়? কেন দেয় না? এখন বাতাস দিলেই মারবি, হাতের আঙ্গুল কোনোদিন ফ্যানের সুইচত দেয় না শীতের মধ্যে, ওই খালি গরমের সময় সুইচত হাত দেয়, আর শীত আলে ওই সুইচ ভুকে পড়ে গেছে। যদি বা শুয়ে থাকে খাটের উপর, বেটা যদি সুইচ দেওয়া কয় আব্বা তোমার ফাঁকা হাঁকার পারিনি গরমের মধ্যে, এখন না বাতাস খাও, আর পা পড়তে উঠে সব খাইছে ধরবি, বদবেশ তো কে কোথায় ফ্যান দিবে কথা। আমরা মনে করছি যে দেশের ব্যাংকে কোনো কাম নাই, কোনো পরিশ্রম নাই। আপনি ইমানদার হিসাবে যতগুলি বাংলাদেশে রাজনৈতিক দল আছে, যত ইমানদার আছে, ইমাম আলেম ওলামা সব মিলে আগে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। ইসলামী রাষ্ট্র কায়েম হলে সুদ হারাম হবি, পর্দা ফরজ হবি, ডাকাত চালু হবি, কুরবানির চামড়ার দাম 10,000 টাকা করে একটা গরুর দাম হবি। এখন গরিবদের টাকা পাচ্ছে, এই জন্য গরুর কুরবানির চামড়ার দাম নাই, কথা ঠিক কিনা? কোন গরুর চামড়ার দাম নাই, গরিব যেখানে টাকা পাবে সেখানে কোনো দাম নাই। এই বাংলাদেশে যে অর্থনীতি চলতেছে এটা কৃষক মারা আর হলো মধ্যবিত্ত মানুষকে মারার অর্থনীতি চলতেছে। এখানে বাংলাদেশে সরকারি চাকরিজীবী আর হলো বড় বড় ব্যবসার প্রতিষ্ঠান যারা করে এর পক্ষের আইন আছে। সরকার জানে এই বড় বড় ধনী মানুষ আর চাকরিজীবী যে আমার পক্ষে থাকে, ওগুলো মূলা আলার টাইম নেই, মূলার দাম বার করে মূলা যত দাম কমাবি ওই গরিব হবি। এতগুলা মানুষ ভোট দিয়ে আমরা গরিবেরা, কোনো পুলিশ অফিসার, প্রিজাইডিং পুলিশ, আনসার, বিডিবি এরা কোনোদিন ভোট দেয় না, এরা ভোট লিখিয়ে দেয়। বড় বড় আমলারা ভোট নেয়, কিন্তু আমাকে ভোট লিয়ে দেয়, কল্যা আলার ভোট লিয়ে, ধান আলার ভোট লিয়ে দেয়, ওর করে বেতন বাড়ায়, অ্যামস্টার টপের চিন্তা করে না। রাজনীতি মানে কি? মানুষের দায় দুঃখ কষ্টের কথা তুলে ধরবে, এটা হলো আসল রাজনীতি। খালি নামাজ রোজা করলে মানুষ জান্নাতে যাবে না পাগল, মানুষের সেবা করা লাগবে। মানুষের পকেটের টাকা নেই, টাউন বন্দরে হাজার হাজার গাড়ি, ইজি বাইক, অটো ভ্যান, রিক্সা, লসিমন, করিমন ভটভটি দিয়ে পুরো টাউন জাম। কারণ কি? মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে গেছে, কোনো জিনিস কিনতে পারতেছে না, শোল পড়লে বাঁচে থাকাই কঠিন। ওই জন্যই পট থুয়া 1 বিঘা ভেউ বেচে সিএনজি, অটো রিক্সা, চার্জার এগুলো কিনে 4 দিন পর পর হাট, 150 টাকা দিনে যদি কামা হয় 4 দিন পর 600 টাকা দেয়, হাট বাজার করে কোনো রকম শোল পোল বাঁধাচ্ছে।
সেই জন্য টাউন বন্ধের এত দাম, পৃথিবীর কোনো দেশে এত দাম নাই। কারণ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, যারা হাফেজ আছেন এখানে 5টা মৌলিক চাহিদা আল্লাহ বান্দার জন্য সেট করে দিয়েছেন। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি সরকারকে দিতে হবে, আল্লাহর আদেশ। কিসের আদেশ? আপনি সৌদি আরব যান, 15 দিন থাকেন, কোনো মোটরসাইকেল জো পাবেন না, 2-1টা পাবেন হয়তো, কিন্তু তাও ভাঙ্গা চুরো, পুরো চুর। ইনকা পালসার R15 জিক্সার কিচ্ছু নেই, খালি কার আছে, কোনো যানজট নাই, খালি কার ঘুরছে। কুয়েতে যান, জন্ম হলি বেতন দিবি, কোনো রকমের সরকার ছাড়া কেউ আর চিন্তা করবে না, সব সরকার। এই জন্য ওইগুলো দেশে এত যানজট নাই। বাংলাদেশে খালি যার মনে চাই নেতা হয় টাকা সুপারকার করছে, জনগণ পুলিশ সাথ যতগুলো টাকা থুয়ে ওরা বলে গেল, ওই টাকাগুলোকে দরকার ছিল কেরা কত কনেকা। এই রূপপুর পারমাণবিক কেন্দ্রে 59,000 কোটি টাকা লুটপাট হবে। এই টাকা যদি ইউরিয়া সার আর আলুর যদি ভর্তুকি দেওয়া হলো নি, ইউরিয়া সারের বস্তা 150 টাকা বস্তা বানানো হলো, আর আলু বানানো 6 টাকা বস্তা। যারা কোল্ড স্টোরের মালিক আছে সিন্ডিকেট করে 13 টাকা কেজি আলু কিনে থুয়ে এখন 100 টাকা কেজি বেচিচ্ছে। ওটি 100 টাকা কেজি আলু বেচিচ্ছে, আর এই জুমার মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান। আল্লাহ জিবরাইল কর লাখ সিরে তিলে থুয়ে রে আইজলামি দেশত কিছু নাই, দেশের মানুষের ত্রাহি ত্রাহিবা। দেখবেন এগুলো বক্তৃতা যখন করেছি, দেখেন একটা হুজুর কোনো নেই, দেখেন সবার দেখেন মোট হুজুর উঠে গেছে। ওরা করছে কি ধান তলমুখ খামো, ধান তলমুখ। আমরা জানি আমার বক্তৃতার বয়স কম 46 বছর বক্তৃতার বয়স। আমি মানুষকে চালন দিয়ে চালিয়েছি, দেখেছি মানুষ যদি আলেম ওলামারা জীবনও যদি শেষ করে দেয়, তাও সাধারণ মানুষ আলেম বিশ্বাস করে না। আপনার সাথে রসুলের সম্পর্ক নাই, আল্লাহ রসুলের সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই। আমি যদি আসল কথা বলি, এই পৃথিবীতে দুনিয়ার কথা আগে হবে, তারপরে আখিরাতের কথা। দুনিয়া যদি আপনার আল্লাহমুখী না হয়, আখিরাতে মুক্তি পাইতে পারেন না। তাহলে ইসলামী রাষ্ট্র দরকার নামাজ কায়েমের জন্য, সুদ হারাম করার জন্য ইসলামী রাষ্ট্র দরকার, পর্দা ফরজ করার জন্য ইসলামী রাষ্ট্র দরকার, জানা বন্ধের জন্য ইসলামী রাষ্ট্র করা দরকার। আমি তো ইসলামী রাষ্ট্র নাই, সেই জন্য যতই বক্তৃতা করে জানা কমিটা বাংলাদেশে জানা করার সব মাল চালু আছে, ওভারস্টেট, ফেমিকন, সুকিবরি, কন্ডম, 4টে চালু করে করতে জানা করবেন না। মৌলবি করে কইতে জানা করবেন না, হুজুর এই কথা না কোন তো আমরা মসজিদে থাকে জানা করবেন না, ওই মসজিদে জানা করে বসে থাকে কোন। ওরা মনে মনে কয় কি সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়বো না। মেলা হুজুরের বিটি বার করলে যায় না, মেলা মাস্টার বিটি বার করলে যায় না, জানার বক্তৃতা অনেকদিন হচ্ছে, তাহলে ইলা হচ্ছে গা জানা চলছে, চুরি চলছে, মসজিদে হুন্ডা থুয়া ভেতরে দেয় নামাজ পড়ছে, বাইরে আছে থেকে হুন্ডা না। দেশ হলো এই দেশটা এত অরাজকে পরিণত হয়েছে, যার কারণে ইমাম পলে গেছে। বয়তুল মোকাররম ইমাম পলে যায় না, হ্যাঁ কতক্ষণ পলে গেছে। আবার কাফিলউদ্দিন সরকার কতে ই জান্নাতি, ওই কাফিলউদ্দিন সরকারের খবর নেই, কতক্ষণ দেখা এর খবর নাই। আবার জয়পুরহাটের একটা এমপি কাছে হযরত শেখ হাসিনা, একটা ইমামের নামের পূর্বে হযরত কেউ কয় না, হযরত ইমাম সাহেব ভালো হতেন কয় কেউ, কিছু কয় না। ইমামের নামের আগে হযরত নাই, বক্তার নামের আগে হযরত নাই, মসজিদের সভাপতির নামের আগে হযরত নেই, অথচ প্রধানমন্ত্রীর আগের নামে এই জয়পুরহাটের এমপি কাছে হযরত শেখ হাসিনা। হুজুর কথা কন না। আবার এই বাগমারা এক হুজুর দোয়া করতে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আর ওই দোয়া তুই কবুল হা থাকে, ওই মরে যাবি তো। আমার মতো লোক থাকলে ওটি পুঁতে ফেলে দেব, তো কি কবার কোনো তুই কলুবি রে কথা। আবার ওই সরকারেরই শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারির তাই বলেছে, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দিয়ে দাও। এ তুই লোকটা কি, তুই লেখাপড়া শিখা, তুই শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার কারণ তুই তো কুশিয়ারও প্রতিমন্ত্রী হওয়ার অধিকার নাই। হ্যাঁ কি দুঃখ। আমার এই
এই সরকার পতনের কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রীর সাবেক উনি বক্তৃতা দিয়েছেন যে আপনারা সবাই আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বেশি করে ডাকেন, আর আল্লাহ করেন আল্লাহ এই দেশকে জালিমার খুনিদের হাত থেকে বাঁচাও। উনি দোয়া করছেন, ওই দোয়া কবুল হয়ে গেছে, আমাদের কোনো দোষই নেই। মানুষ যখন উল্টাপাল্টা কয় আসল কথা মুখ দেবার হবে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার চলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম খালি বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে, আমাকে মার খাওয়ার কথা নয়। এই কোরআন যার কাছে আছে, পৃথিবীর এমন কোন রাজনীতিবিদ, এমন কোন দেশে কোরআনের চেয়ে দামি কোন কিতাব কোন মানুষের কাছে নেই। অথচ কোরআন থেকে আমরা দেশের শান্তি পাচ্ছি না। কারণ কি জানেন? রসুলের সময় যত সাহাবী ছিলেন সব ছিলেন নিরেট মূর্খ, কোনো আক্ষরিক জ্ঞান ছিল না। তারা নিজেরাই বলছেন যে আনা উম্মি, আমি অশিক্ষিত লোক। প্রত্যেকটা মানুষ কোনো 5 পাসের ডিগ্রি নাই, 8 পাসের নাই, কোনো SSC পাসের নাই, ইন্টারের নাই, বিএ নাই, বিএড নাই, এমএড নাই, প্রভাষক লয়, আল্লামা লয়, মুফতি লয়, শাইখুল হাদিস লয়, দাওরা লয়, কামেল লয়, কিচ্ছু লয়, সব এক ক্লাসের ছাত্র, লেখাপড়া জানি না। কতক্ষণ? আর ওই সময়কার মানুষ যেখানে জীবিত মেয়ে কবর দেশে সুদ ঘুষ জানাবে বিচার, যেটা বলা হচ্ছিল আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার মূর্খ জগৎ। এই জাহিলিয়াতের জগতে মানুষগুলো কোরআন পাওয়ার পর জান্নাতের পরিবেশ কায়েম করেছিল। কি দিয়ে? কোরআন দিয়ে। আচ্ছা কোন তো কেন কোরআন দিয়ে মূর্খ সমাজ এত সোনার যুগ হলো? কারণ কি? ওই মূর্খ মানুষগুলো কোরআনের আন্ডারে ছিলেন। কিসের আন্ডারে? কোরআনের আন্ডারে। আর এখন এসে PhD, FCPS, ডক্টরেট, তারপর মুফতি, আল্লামা, দেশ গোটা এমন কোনো অশিক্ষিত লোক কোনো বাড়ির নাই। অথচ বর্তমানে বাংলাদেশে শান্তি নেই। কারণ কি? কারণ হলো এখন আছে শিক্ষিত লোকের আন্ডারে কোরআন। এখন শিক্ষিত লোকের আরে কত শক্তিরে সংসদ দিয়ে বড় বড় বাপরে কয় কি ভোটের আগে কয় কি হ্যাভি ওয়েট প্রার্থী, হ্যাভি ওয়েট, তার রেলগাড়ির মতো ওজন।